সকলকে জয় গুরু ও নমস্কার। এই যে আমাদের ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র এই বিবাহ সম্পর্কে বলেছেন যে কোনো মেয়ের যখন পাত্রস্থ করতে হয় তখন সবার আগে দেখা প্রয়োজন ছেলের বংশ, বর্ণ, শিক্ষা দীক্ষা, আচার ব্যবহার, চরিত্র, পরিবার, এগুলো দেখে তবে একটা মেয়ে পাত্রস্থ করতে হয়। কারণ সঠিক জায়গায় যদি বিয়েটা না হয় তাহলে সেই মেয়েটি কখনো সুখী হয় না। তারপরেও সেখানে পরবর্তীকালে সেই সংসারে সেই পরিবারে ভালো সুসন্তান বা আদর্শ সন্তানও জন্মগ্রহণ করে না। তাই জন্য আমাদের ঠাকুর বিবাহের উপর সব থেকে আগে জোর দিয়েছেন। আমরা সেই জায়গাটাই ভুল করি, হুটপাট করে হুটোপুটি করে আমরা মেয়েকে বিয়ে দিই, তারপরে ভুগতে হয় বাবা মাকে, মেয়েটিকে। তাই সঠিক পরিবারে যদি মেয়ে বিয়ে দেওয়ানো হয় তাহলে সেখানে সংসার কখনো স্থায়ী হয় না, আর সেই মেয়ে সেখানে সুখী হয় না। শুধু টাকা পয়সা বাড়ি গাড়ি থাকলে সুখী হওয়া যায় না, শান্তি থাকে না সেখানে। সেখানে প্রথম দরকার শিক্ষা সংস্কারের। দেখুন, পুঁথিগত বিদ্যা কম থাকলেও সেখানে যদি শিক্ষা সংস্কার থাকে, আচার ব্যবহার যদি ভালো থাকে, সেখানে সব কিছু ভালো হয়। একটা মেয়ে সর্বগুণ থাকা সত্ত্বেও সে সেখানে সুখী হতে পারছে না, সংসার করতে পারছে না। কেন? শুধুমাত্র এই কারণে, একটি মেয়ে যদি সে সুন্দরী হয়, শিক্ষিতা, গৃহকর্মে নিপুণা, সেবায় দক্ষ, রন্ধনে পটু হওয়ার সত্ত্বেও, এই গুণগুলো থাকা সত্ত্বেও সে সংসার করতে পারছে না। কেন? সেই সংসারে সেই মা যে শাশুড়ি মাটি, তার শিক্ষা সংস্কার নেই, নাই কোনো বুদ্ধি, আমার মনে পুঁথিগত বিদ্যারও অভাব। তাই সে তার ছেলেকে ঠিকমতো শিক্ষা দীক্ষা সংস্কার দিতে পারিনি। তাই সেখানে একটা পরের মেয়েও এসে সুখী হতে হয় না। ছেলেদের মধ্যে যদি দম্ভ থাকে, অহংকার থাকে, তার মধ্যে যদি ক্রোধ থাকে, যেটাকে বলে গোয়ার প্রকৃতির, সেখানে কখনো একটা মেয়ে সুখী হতে পারে না। ছেলেদের হতে হবে বুদ্ধিমান, শান্ত শিষ্ট স্বভাবের। কত মেয়েরা এইরকম ধরনের পরিবারে পড়ে তারা ঘর সংসার করতে পারছে না। এই শাশুড়ি মায়ের জন্য। তার যদি এতটুকু বুদ্ধি থাকে তাহলে সেই পরের মেয়েটাকে সে নিজের মতন করে তৈরি করে নেয়। তারও বুঝতে হয় আমারও মেয়েরা পরের বাড়িতে গেছে, পরের মেয়েটিকে যদি আমি আপন করতে না পারি, আমার মেয়েটিকে তারা বা কি করে আপন করবে। তা সেই সব শাশুড়ি যেমন ঘরের বউকে কষ্ট দেয়, তার মেয়েরাও তেমন ঠিক সেরকমই কষ্ট পায়। আজকে একটা মেয়ে বলছে দিদি নাম্বার 1-এ আসে, শাশুড়ি মা ছেলে বউর সাথে সতীনের মতন ব্যবহার করছে। সতীন, সব কিছুতে ভাগাভাগি, সব কিছুতে।
বৌমার যে তো দূরের কথা, মেয়ে তো অনেক দূরে, সতীনের মতন ব্যবহার করছে। যদি এতটুকু যদি বুদ্ধি থাকতো তাহলে ভাবতো যে আমার ছেলের বউ, আমার ছেলে সুখে থাকলে আমি সুখী। আমার ছেলে যদি ঘরে অশান্তি করে আমার ছেলে দুঃখ পায়। আমি যদি তাদের মধ্যে যদি কোনো অশান্তি করিয়ে দিই তাহলে আমার ছেলেও তো দুঃখ পায়, আমার ছেলেরও তো মন ভালো থাকে না। এইটুকু যদি বুদ্ধি থাকে কখনো তারা সংসারে অভিভাবক হিসাবে ঝগড়া তো বাঁধাবে না, আরও ছেলের মধ্যে যদি কোনো কিছু হয় তাহলে সেখানে মিটমাট করার চেষ্টা করবে, অন্তত সেই ঘরের বউটির পক্ষ নেবে। সেখানে তারা ঘরের বউয়ের সঙ্গে রীতিমতন হিংসা করে। আর ভালোবাসার বিয়ে বলুন আর এই যে সম্বন্ধ বিয়ে বলুন, স্বামী দেবতাটা যদি ঠিক না হয় তাহলে সেখানে কখনো সুখী হওয়া যায় না। স্বামী ভালো হলে 10 জন খারাপ হলেও সেখানে সংসার করা যায়, আর 10 জন ভালো হলে স্বামী দেবতাটা যদি খারাপ হয় সেখানে সংসার করা যায় না। আর স্বামীর ব্যবহার যদি ভালো থাকে সেখানে কেউ নাক গলাতে পারে না। স্বামী যদি তার স্ত্রীর জায়গাটি ঠিক রাখে তাহলে আমি কিসের পুরুষ, কিসের বেটা ছেলে? আমি যদি মা আর বউকে ব্যালেন্স করে না চলতে পারি পরিবারে, তাহলে আমি কিসের বেটা ছেলে, কিসের পুরুষ মানুষ? তাহলে তার তো বিবাহিত জীবনে যাওয়াই উচিত নয়। পরের মেয়েকে নিয়ে তার জীবনটা নষ্ট করার অধিকার তো তাদের নেই। সম্বন্ধ হোক আর ভালোবাসার বিয়ে হোক, দেখুন 2-4 বছর গেলেই ছেলেদের দিকে বেশি দেখছি ভালোবাসা উঠে যায়, কেটে যায়, ভালোবাসার ইয়ে থাকে না। কেন? তুমি তাকে তো 1-2 দিনের জন্য আনোনি, সারা জীবনের শেষ জীবনের সঙ্গী সে তোমার। এটা তোমাকে বুঝতে হবে। তার দোষ গুণ মেনে নিয়ে, ভুল ত্রুটি মানিয়ে নিয়ে, তাকে শিক্ষা দিয়ে নিজের মতন করে গড়ে নাও। যদি ভুল ত্রুটি হয়েও থাকে, তোমার যদি এই বুদ্ধি না থাকে তাহলে তুমি কেন সংসারে ঢুকেছো? আর সন্তানদের জন্ম দিয়েছো কিসের জন্য? কখনো তুমি ভাবো আমার সন্তানের মা তিনি, আমার জননী, আমি যেমন আমার মায়ের সন্তান, আমার সন্তানের মা সে, তাকে সেই জায়গাটা তো দিতে হবে না? এমন এমন পুরুষ মানুষ দেখেছি জানেন সংসারে স্বামী দেবতা, যে ঝি চাকরদের সামনে ঘরের বউকে অপমানিত করছে, বাড়ির কর্মচারীর সামনে অপমান করছে, অসম্মান করছে তাকে। এই তাদের শিক্ষা, সংস্কার? এই তারা ধর্ম করে? কিসের ধর্ম করে তারা? ঘরের লক্ষ্মী, যে ঘরের বউ, ঘরের লক্ষ্মী, তাকে যদি সম্মান করতে না পারো তাহলে তোমার কিসের পুরুষত্বর, কিসের বুদ্ধিমান তুমি? এরা তো মাকে ভালোবাসে না, এরা এরা কি বলেন তো, মা মা করে, এটা মানুষকে দেখানোর মা মা করে, দেখানোর জন্য। তুমি এমন ভালোবাসে যে ছেলে মেয়ে বউ ত্যাগ করতে পারবে কিন্তু মাকে ত্যাগ করতে পারবে না, মা বোনদের। এই মা বোনদের জন্য নিজেরা সংসার করতে পারে না, এদের প্রায়োরিটি বেশি দেয়, তার জন্য এরা সংসার করতে পারে না। সবাই একটা বুঝতে, সবাই তোমাকে ত্যাগ করলে তোমার স্ত্রী কিন্তু তোমাকে ত্যাগ করবে না, সে কিন্তু বিপদে তোমার পাশে থাকবে। এটা যে পুরুষ বোঝে না তার অধঃপতন, ধ্বংস আসবেই আসবে জীবনে। অধর্ম, তুমি ঘরের বউকে অসম্মান করছো, এটা তোমার অধর্ম, এর থেকে বড় অধর্ম হয় না। তুমি হাজার ধর্ম করো, সব থেকে অধর্ম তোমার এইটা। অভিশাপ কুড়াচ্ছ তুমি, সংসার করছো না। একটা পরের মেয়েকে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে তুমি ভালো থাকবে? কখনো ভালো থাকতে পারবে না। সেই সংসারও ভালো থাকবে না, সে পরিবারও ভালো থাকবে না। ওই যে মহিলা, শাশুড়ি মহিলাটি, উনিও ভালো থাকবে না, কখনো ভালো থাকতে পারে না।
এটা পরের মেয়েকে এনে তুমি কষ্ট দেবে আর তুমি ভালো থাকবে, এটা কখনো হতে পারে না। কি আমাদের সময়কার কথা বলছি, দেখুন আমরাও তো বিয়ে হয়ে কারোর ঘরের বউ হয়ে গেছি। তখনকার দিনে আমার শাশুড়ি মাও লেখাপড়া কম জানতো, কিন্তু কত বুদ্ধি, কত সুন্দর, মানে মানিয়ে নিয়ে চলতে জানতো সবাইকে। 5টা ছেলে 5টা বউকে। খালি পুঁথিগত বিদ্যায় হয় না, কিছু বুদ্ধির প্রয়োজন হয়, শিক্ষা কালচারের প্রয়োজন হয়। আমার শাশুড়ি মাকে আমি দেখেছি, সেই আজ থেকে কত বছর আগের কথা, 30-40 বছর আগের কথা। তা সংসারে না শাশুড়ি হওয়া এত সোজা নয়। এই শাশুড়ি মানুষটি তার ছেলের সংসার নষ্ট করছে, নিজের জায়গা নষ্ট করছে, পরের মেয়েটার জীবনটা নষ্ট করছে। এতগুলো অভিশাপ কোথায় যাবে তোমার? তুমি ছেলের সংসার নষ্ট করছো, তোমার জায়গাটাকে তুমি নষ্ট করছো, তুমি পরের মেয়েটার জীবনটা নষ্ট করছো, তাকে সংসার করতে দিচ্ছ না। এর থেকে অধর্ম আর কোথায় আছে? অনেক মেয়েরা আছে সংসার করতে যায় কিন্তু সংসার করতে পারছে না। সমস্ত ঘটনায় দিদি নাম্বার অনেক শুনতে পাই আমি। এখানেই তো শোনা যায় 10 বছর পর, 15 বছর পরেও তারা ফিরে আসছে। কেউ কি চায় আমি এত বড় বড় ছেলে মেয়ে নিয়ে ঘরে ফিরে আসব? কেউ কি চায়? বা ছেলে মেয়ে 8 বছর 10 বছর হয়ে গেছে, 5 বছর 4 বছরে বাচ্চা নিয়ে ছেলে মেয়ে নিয়ে ফিরে আসতে বাধ্য হচ্ছে। এবার এই এই জিনিসটা খালি দেখুন, আপনারা বিচার করুন কি করে সে 10 বছর পরেও ফিরে আসতে বাধ্য হচ্ছে। এতে 1 বছর বা 6 মাস পরে ফিরছে তা নয়, তার মানে তারা চেষ্টা করছে কিন্তু পারছে না। যতদিন এই শিক্ষা দীক্ষা সংস্কারের অভাব থাকবে না, ততদিন এই এই যে বিবাহিত জীবন স্থায়ী হবে না। বুঝতে হবে উভয়কেই। তবে মেয়েরা তো সব থেকে বেশি চেষ্টা করে। উভয়কে সম্মান করতে হবে, উভয়কে বিশ্বাস করতে হবে। একে অপরকে প্রতি থাকবে সম্মান ভক্তি, একে অপরের প্রতি বিশ্বাস, একে অপরের প্রতি ভালোবাসা, আস্থা, নির্ভরতা থাকবে, তবে তো সেখানে সংসার সংসার হবে। এইগুলোর অভাবের জন্য এই সংসারগুলো ভেঙে যাচ্ছে। জয় গুরু। আমার আলোচনা ভালো লাগলে এটা লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা। শেয়ার করে দেবেন, মানুষে শুনবে, শুনুক, মানুষে শোনা দরকার আছে।